আচ্ছা, প্রযুক্তি বিশ্ব ঠিক কতটা দ্রুত এগোচ্ছে সেটা কি কখনো ভেবে দেখেছেন? আজকের এই এক্সপ্লেইনারে আমরা কথা বলবো ২০৩০ সালের জন্য একদম মাস্ট হ্যাভ ১০টি প্রযুক্তি দক্ষতা নিয়ে। বলতে পারেন এটা হলো এমন একটা ফিউচার প্রুফ টেক আর্সেনাল বা টুল বক্স যা আগামী ১ দশক বা তারও বেশি সময়ের জন্য আপনার ক্যারিয়ারকে ১০০ ভাগ সুরক্ষিত করে তুলবে। চলুন শুরু করা যাক। পরিবর্তনের গতি এত দ্রুত যে আজকের চাহিদা আগামীকালই পুরনো হয়ে যেতে পারে। কথাটা কিন্তু একদম খাঁটি সত্যি, তাই না? প্রযুক্তির এই যে একটা নির্মম স্পিড, এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে শুধু একটা কাজ শিখে বসে থাকার দিন আসলে শেষ। যারা আগামী দশকেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চান, তাদের জন্য একাধিক স্কিলের একটা সলিড কম্বিনেশন আয়ত্ত করা এখন আর কোনো অপশন না, বরং এটাই একমাত্র উপায়। তো আমাদের আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 4টা বড় পিলারে ভাগ করেছি। ১. কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডেটার আধিপত্য। ২. নিরাপত্তা ও ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। ৩. মডার্ন ডেভেলপমেন্ট ও ওয়েব ৩ এবং ৪. অটোমেশন ও ভবিষ্যৎ প্রস্তুতি। চলুন সরাসরি আমাদের প্রথম পিলারে ঢুকে পড়া যাক, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর ডেটার আধিপত্য। আপনি শুনলে হয়তো অবাক হবেন, একজন সিনিয়র এআই বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ারের বেতন বছরে $4 লাখ বা তার চেয়েও বেশি হতে পারে। যুক্তরাষ্ট্রে এটা এখন সবচেয়ে দ্রুত বর্ধিশীল পেশা। আর শুধু বাইরে কেন, আমাদের দেশের বাস্তবতাও কিন্তু এর দারুণ প্রভাব দেখা যাচ্ছে। বাংলাদেশ হাইটেক মার্ক কর্তৃপক্ষ ২০২৬ সালের মধ্যে এআইতে ২,৪০০ জনকে ট্রেনিং দেওয়ার বিশাল একটা উদ্যোগ নিয়েছে। এমনকি যারা সাধারণ কাজে শুধু এআই টুলসগুলো ব্যবহার করতে জানেন, তাদের বেতনও গড়ে 18% বেড়ে যায়। মানে এটা আক্ষরিক অর্থেই একটা গেম চেঞ্জার। এখন প্রশ্ন হলো, এই ফিল্ডে কাজ করতে গেলে আপনার টেকনিক্যাল আর্সেনালে কি থাকতে হবে? খুব সিম্পল, পাইথন, পাইটর্চ বা ল্যাংচেনের মতো স্কিলগুলো শেখাটা এখন সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট। এই স্কিলগুলো হাতে থাকার মানে হলো আপনি ভবিষ্যতের সবচেয়ে দামি প্রজেক্টগুলোতে লিড দেওয়ার জন্য পুরোপুরি তৈরি। প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের অবিশ্বাস্য গ্রোথটা কিন্তু রীতিমতো চমকে দেওয়ার মতো। এআই থেকে একেবারে নিখুঁত আর কাঙ্ক্ষিত আউটপুট বের করে আনার এই যে বিজ্ঞান, এর মার্কেট সাইজ ২০২৬ সালের $১.৪৯ বিলিয়ন থেকে লাফিয়ে ২০৩৪ সালে $৬.৭ বিলিয়ন গিয়ে পৌঁছাবে। এটা এতটাই ক্রুশিয়াল একটা স্কিল যে যুক্তরাষ্ট্রে একজন প্রম্পট ইঞ্জিনিয়ারের গড় বেতন এখন প্রায় $১,২৮,০০০। আচ্ছা, এবার আসি ডেটার কথায়। সোজা কথায় বলতে গেলে ডেটা বা তথ্যই হল এই যুগের সবচেয়ে বড় সম্পদ। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? তথ্যের তো বিশাল পাহাড় জমে আছে, কিন্তু সেটা থেকে সঠিক সিদ্ধান্ত বের করে আনার মতো এক্সপার্ট মানুষের মারাত্মক অভাব। আর এই কারণেই ডেটা সায়েন্টিস্ট বা অ্যানালিস্টদের গ্লোবাল মিডিয়ান স্যালারি আজ $১,১২,৫৯০ গিয়ে ঠেকেছে। বাংলাদেশেও কিন্তু এই গ্যাপটা পূরণের জন্য ডেটা অ্যানালিটিক্সে বেশ জোরেশরে ট্রেনিং দেওয়া হচ্ছে। রাইট, এবার আমরা মুভ করব আমাদের দ্বিতীয় পিলারে, নিরাপত্তা এবং ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার। ৪৮ লাখ, হ্যাঁ, সংখ্যাটা একটু খেয়াল করবেন। পুরো বিশ্বে এখন সাইবার সিকিউরিটি এক্সপার্টের ঘাটতি ঠিক এতখানি। সাইবার হুমকি যত বাড়ছে, এই মানুষগুলোর চাহিদাও তত আকাশ ছুঁছে। এই স্কিলটার ডিম্যান্ড এতই বেশি যে রাজনৈতিক ইশতেহারেও এর প্রভাব দেখা যায়। যেমন বিএনপির নির্বাচনী ইশতেহারে আইসিটি ও সাইবার সিকিউরিটি খাতে ১০ লাখ চাকরি সৃষ্টির কথা বলা হয়েছে। আবার বর্তমান সরকারও এই খাতটাকে একদম সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বুঝতেই পারছেন এর গুরুত্ব কতটা সর্বজনীন। সাইবার সিকিউরিটির পাশাপাশি মডার্ন ডিজিটাল দুনিয়ার আরেকটা মূল ভিত্তি হল ক্লাউড কম্পিউটিং। ইন্টারন্যাশনাল মার্কেটে ক্লাউড আর্কিটেক্ট আর ডেভঅপস ইঞ্জিনিয়ারদের স্যালারি অনায়াসে $১৭০,০০০ ছাড়িয়ে যেতে পারে। আমাদের সরকারি আইসিটি উন্নয়ন প্রোগ্রামগুলোতেও এখন এই ক্লাউড বেস স্কিল ডেভেলপমেন্টের উপর প্রচুর জোর দেওয়া হচ্ছে। আর এই ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার সামলাতে হলে আপনার কিছু স্পেসিফিক টুলস লাগবেই, যেমন ধরুন AWS, Azure, GCP, Docker বা Kubernetes। এই স্কিলগুলো যদি আপনার জানা থাকে, তবে আগামী ১০ বছর মার্কেট ভ্যালু নিয়ে আপনাকে আর কোনো চিন্তাই করতে হবে না, ফর শিওর। ওকে, এবার আসা যাক আমাদের ৩ নম্বর পিলারে, মডার্ন ডেভেলপমেন্ট এবং ওয়েব ৩। একটা সময় ছিল যখন শুধু ওয়েব ডিজাইন জানলেই চলত, কিন্তু সেই দিন এখন শেষ।
এখন কোম্পানিগুলো এমন ফুল স্ট্যাক ডেভেলপার খোঁজে যারা ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড পুরো প্রোডাক্টের লাইফ সাইকেল একাই হ্যান্ডেল করতে পারে। এদের কদর এখন আক্ষরিক অর্থেই সোনার চেয়েও দামি। আর এই ফাউন্ডেশনটা মজবুত করার জন্য আমাদের দেশেও সরকারি উদ্যোগে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট বা পাইথনের মতো দারুণ সব ট্রেনিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এরপর আসে এপিআই ডিজাইন ও ইন্টিগ্রেশন। আজকের এই যে পুরো ডিজিটাল দুনিয়া, এটাকে একটা সুতোয় গেঁথে রেখেছে এই এপিআই। বিভিন্ন সিস্টেমকে জোড়া লাগানোর এই জাদুকরি স্কিলটা লিঙ্কডইনের স্কিলস অন দ্য রাইজ 2026 তালিকাতেও জায়গা করে নিয়েছে। বিশেষ করে বাংলাদেশে ই-কমার্স আর আইটি সেক্টর যেভাবে বুম করছে, সেখানে এপিআই এক্সপার্টদের ডিম্যান্ড এখন একেবারে রকেটের গতিতে বাড়ছে। মডার্ন ডেভেলপমেন্টের আরেকটা বিশাল ফ্রন্টিয়ার হল ব্লকচেন। অনেকেই ভাবেন ব্লকচেন মানেই বুঝি শুধু ক্রিপ্টোকারেন্সি। একদমই না। স্মার্ট কন্ট্রাক্ট আর ডিসেন্ট্রালাইজড অ্যাপস তৈরি করাই হল ফিউচার ইকোনমি। সলিডিটি বা রাস্টের মতো স্কিলগুলো এখানে খুব জরুরি। সেমিকন্ডাক্টর বা ইন্ডাস্ট্রি 4.0-র মতো অ্যাডভান্স সেক্টরগুলোতে সরকারের যে টার্গেট রয়েছে, সেখানে ওয়েব3 প্রযুক্তিগুলো বিশাল গেম চেঞ্জার হতে যাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের 4 নম্বর এবং একদম শেষ পিলারে, অটোমেশন এবং ভবিষ্যৎ প্রস্তুতি। আচ্ছা, এতক্ষণ তো আমরা এআই মডেল তৈরির কথা বললাম, কিন্তু শুধু মডেল বানিয়ে ফেলে রাখলেই কি কাজ শেষ? মোটেও না। আসল চ্যালেঞ্জটা হলো সেই মডেলকে লাইভ প্রোডাকশনে মেনটেইন করা। আর এখানেই আসে এমএল অপস বা মেশিন লার্নিং অপারেশনস। লিঙ্কডইনে তো এখন এলএলএম অপস নামে আলাদা একটা ক্যাটাগরি তৈরি হয়ে গেছে। 2030 সালের পর এই ফিল্ডে সার্ভাইভ করতে হলে এটা জানা একদম মাস্ট। আর একদম শেষে যেটার কথা বলবো তা হলো অটোমেশন বা আরপিএ। প্রতিদিনের বোরিং আর রিপিটেটিভ কাজগুলো রোবট বা স্ক্রিপ্ট দিয়ে অটোমেট করে ফেলার এই বিপ্লব এখন সব ইন্ডাস্ট্রিতে চলছে। যারা ইউআইপাথ বা পাইথন স্ক্রিপ্টিং দিয়ে কোম্পানির সময় আর টাকা দুটোই বাঁচাতে পারেন, যে কোনো কোম্পানির কাছে তাদের ভ্যালু সবসময় অনেক অনেক বেশি। তো এই পুরো এক্সপ্লেনারের শেষে একটা খুব পাওয়ারফুল প্রশ্নই কিন্তু সামনে আসে। প্রযুক্তির এই বিশাল পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে আমরা আসলে কতটা প্রস্তুত? আজকের আলোচনার মূল টেকঅ্যাওয়ে হল প্রতিনিয়ত নতুন স্কিল শেখা আর নিজেকে অ্যাডাপ্ট হতে পারাই হল টিকে থাকার একমাত্র মেটা স্কিল। এই স্কিলগুলো শুধু আপনার জব সিকিউরিটি কনফার্ম করবে না, বরং আগামী দশকে আপনাকে লিড দেওয়ার কনফিডেন্স যোগাবে। আশা করি আজকের এই আলোচনাটি ভবিষ্যতের জন্য সঠিক রোডম্যাপ তৈরি করতে আপনাদের দারুণভাবে সাহায্য করবে।